ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও ফারাক্কার ন্যায্য পানির হিস্যার দাবিতে ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লং মার্চ ও সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হয়েছে। আসাদুল্লাহ সনের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশের জনগণের আয়োজনে রবিবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সে সাথে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে ভারতের আগ্রাসী ভূমিকা পালনে প্রতিবাদে এবং অভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপ করার চেষ্টা করছে তার প্রতিবাদে সভায় বক্তব্য দেওয়া হয়। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ভারত ও ফ্যাসিস্ট বিরোধী লেখা প্রদর্শন করা হয়। এ সময় সামাজিক জিয়াফতে ও লং মার্চে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেয়। শেষে মডেল হাই স্কুল মাঠ থেকে কিরণগঞ্জ বর্ডার অভিমুখে লং মার্চ শুরু হলে পৌর এলাকার পাইলিং মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আটকে দেয়। সেখানে দুটি গরু জবাই করে ভারত ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় তারা। লাল গরু জবাইয়ের মধ্য দিয়ে প্রতীকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার মাধ্যমে ভারতের আগ্রাসনের প্রতিবাদ জানানো হয় এবং বিভিন্ন স্লোগানে ওই এলাকা থেকে পুনরায় মডার্ন স্কুল মাঠে ফিরে এসে লং মার্চের সমাপ্তি ঘোষণা করা হয়। লং মার্চে অংশগ্রহণকারী ফেলানী সহ সকল সীমান্ত হত্যার প্রতিবাদে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গরু জবাই করে হিন্দুমাদের কবর রচনা করার প্রত্যয় ব্যক্ত করেন। ভারত এদেশের আর দাদাগিরি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। যদি বাংলাদেশের উপরে আরেকবার আগ্রাসন চালানোর অপচেষ্টা চালানো হয়, আমরা ভারতকে রুখে দেওয়ার জন্য যা করতে হয় তা করে দেখিয়ে দেব। আমরা যে শুধু বাংলাদেশের সাথে তাদের এমন সম্পর্ক এরকম না, তারা এশিয়ার অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সেখানে তাদের সম্পর্ক ভালো না। গত কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন ভারত থেকে তাদের অনেক জনগণকে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভারত একমাত্র যে বাংলাদেশকে ৭১ নামের যে ট্যাবলেট খাইয়ে, চেতনার নামে যে ট্যাবলেট খাইয়েছিল, সেই ট্যাবলেট খাওয়ানো জনগণকে বারবার সে কীভাবে শোষণ করবে সেই চিন্তা ভাবনাই তারা থাকে। আমরা এই গত কিছুদিন আগে এই বীর চাঁপাইনবাবগঞ্জবাসী যেই তার সাহসিকতা দেখিয়েছে, সেই সাহসিকতা প্রশংসা জ্ঞাপন করে আমরা এই গরু জবাইয়ের সিম্বলিক আয়োজন করেছি। ধন্যবাদ। নাম পরিচয়? আমি মোহাম্মদ শহীদুল হক, ৩৬ জুলাই পরিষদের আহ্বায়ক এবং আমজনতা দলের সদস্য। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সভায় যোগদান করে এবং সবাইকে সোচ্চার থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সংকটকাল অতিক্রম করছে, আমাদের জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে এমন দাবি আমরা করব না, কারণ কেবল শুরু হয়েছে লড়াই। আপনারা জানেন আমাদের চারপাশে শত্রু পরিবেষ্টিত আমরা আছি। আমাদের মূল শত্রু ভারত। আমরা এই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে আমাদের মুক্তি নাই। আমরা ৩২ নম্বর ভেঙেছি, তার প্রভাব অতি সুদূর প্রসারী। আমাদের এই প্রোগ্রামটা আমরা আসলে পিছিয়ে দিতে চেয়েছিলাম, কারণ এইরকম একটা সংকটপূর্ণ অবস্থায় আমাদের এইভাবে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তার মধ্যে আমাদের এইখানে আসাটা খুব বুদ্ধিমানের কাজ না, কিন্তু তারপরেও আমরা এসছি, কারণ আমাদের এই প্রোগ্রামটা পূর্ব ঘোষিত ছিল। আমাদের এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। স্থানীয়রা দেশের জন্য যারা কাজ করছে তাদের সহযোগিতার অংশ হিসেবে কর্মসূচিতে যোগ দিয়ে নিজেদের ধন্য মনে করছেন। আমাদের যে আজকের এই ভারতের আগ্রাসন বিরোধী যে লং মার্চ, এই লং মার্চের আমাদের একমাত্র উদ্দেশ্য কোনো বিশৃঙ্খলা তৈরি করা নয়। আমাদের উদ্দেশ্য ভারতকে জানান দেওয়া এবং আমাদের বাংলাদেশ জনগণকে একতাবদ্ধ করা যে ভারতের যে আগ্রাসনই যে মনোভাব, আমরা এই মনোভাবের সবসময় বিপক্ষে। আমরা আমাদের বাংলাদেশের পার্সোনাল অস্তিত্ব নিয়ে এবং আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে বাঁচতে চাই এবং আমরা এটা নিয়েই বাঁচবো। ভারতের কোনো আগ্রাসন আমরা কোন সময় বাংলাদেশে বিস্তার হতে দেবো না, সেজন্য আমাদের আজকে লং মার্চ পালন করলাম। ইনশাআল্লাহ এভাবে আমাদের বাংলাদেশের সকল জনগণ আমরা একতাবদ্ধ থাকবো। গত ১.৫ মাস যাবৎ আমরা দেখেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যেভাবে আমাদের সীমান্ত এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে।
এটা আমি এই এলাকার মানুষ হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আমার মনে খুব দাগ কেটেছে। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এখানে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি মনে করি যে সকল শ্রেণীর দল মত নির্বিশেষে সকলে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো উচিত। আর আমি এই কারণেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।